আমি যে এই বাসের সাঁকোটিতে দাঁড়িয়ে আছি সেটি আপনারা অনেকে জানলে অবাক হতে পারেন। এটি কিন্তু প্রত্যন্ত কোনো গ্রামাঞ্চল নয়, এটি প্রথম শ্রেণীর একটি পৌরসভার প্রাণকেন্দ্রের সাথে কিন্তু অবস্থিত। আমি বলছি জামালপুর পৌরসভার কথা, যেটি আপনারা সবাই অবগত আছেন যে প্রথম শ্রেণীর একটি পৌরসভা। এই প্রথম শ্রেণীর একটি পৌরসভা হলেও এই শহরের যে জামালপুর 250 শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হসপিটালের পাশেই যেটা একটি জনগুরুত্বপূর্ণ একটি বাসের সাঁকো। এই বাসের সাঁকোটা কিন্তু এভাবেই দীর্ঘ 17 বছর যাবৎ কিন্তু এই নরবরে সেতুতে কিন্তু চলাচল করছে। বিশেষ করে এখানে যে জামালপুর জেনারেল হসপিটাল, এই হসপিটালে কিন্তু পার্শ্ববর্তী শেরপুর, সিরাজগঞ্জ, রৌমারী থেকে কিন্তু অনেক রুগীরা কিন্তু এখানে ভর্তি হয়। তো এই বাসের সাঁকো তো এই স্থানীয়রা তাদের প্রয়োজনে দীর্ঘ 17 বছর আগে এই ব্রিজটি তাদের প্রয়োজনে নিজস্ব অর্থ সঞ্চয় করে তারা কিন্তু ব্যয় করেছেন। স্থানীয়ভাবে তারা বিভিন্ন প্রশাসনিকভাবে বিভিন্ন আবেদন অনুরোধ করলেও কিন্তু এখানে কোনো সংস্কার হয়নি। তো স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা অভিযোগ করেছেন যে বিগত সরকারের আমলে বিভিন্ন যেগুলা কোনো গুরুত্বপূর্ণ রাস্তা নয়, সড়ক নয়, সেগুলো কিন্তু সংস্কার করা হয়েছে। তবে এই অতি গুরুত্বপূর্ণ একটি জায়গা যে বাসের সাঁকোটি, এটি গুরুত্বপূর্ণ হলেও কিন্তু কোনো সংস্কার করা হয়নি। যে বাসের সাঁকোটি, যে কাঠের সাঁকোটি দেখতে পাচ্ছেন, যে মাঝখানে যে কাঠের পাটাতন থাকে, অনেক জায়গায় কিন্তু পাটাতনগুলো ভেঙে গেছে। ভেঙে যাওয়ার কারণে কিন্তু এখানে যারা রুগী আছে এবং রুগীর স্বজনরা যারা তাদের সাথে আছে, এই এই রুগীর যে ওষুধ এবং তাদের চিকিৎসা সরঞ্জামগুলো নেওয়ার জন্য কিন্তু খুবই ঝুঁকি নিয়ে এখানে চলাচল করে থাকে। তারা এই কয়েকদিন আগে কিন্তু এই রাস্তা চলাচল করতে গিয়ে কিন্তু কয়েকজন পথচারী পড়ে গিয়ে তারা আহত হয়েছিলেন। তো তারা স্থানীয়রা কিন্তু অতি দ্রুত সময়ের মধ্যেই এই বাসের সাঁকোটি সংস্কার এবং কি একটি স্থায়ীভাবে একটি ব্রিজ নির্মাণ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন।